দিকে তাকায়ও, আমারে আল্লাহ তাআলা কম তারাক্কি দেয় নাই। যে বলছিলাম 1 বছরের কাছাকাছি সময় আম্মু সুস্থ, 9 লাখ টাকার উপরে আম্মার পেছনে খরচ, কিন্তু আল্লাহর কি রহমত, এই 9 মাস 10 মাস 11 মাস 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার ইনকামে এর চাইতে ডাবলের বেশি বরকত দান করেছে। অন্য কোনো কারণে না, একমাত্র আমি আমার আম্মা জানের কদমে ছোট হওয়ার কারণে। ও সন্তানের দল, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানার মধ্যে আমি পিঠ লাগাই নাই। আমার মা খাটে ঘুমাইছে, পাশে টাইলসের মধ্যে আমি নিজে বিছান করে শুয়েছিলাম। মা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত আমি চোখ লাগাই নাই। তুমি সন্তান মা বাবার কয়বার খবর নিয়েছ? আবদার জানাই আম্মা আব্বার প্রতি ইহসান করবা, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইবা। শোনেন, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইলে আল্লাহ তাআলা একটা সন্তানকে কেমন নেয়ামত প্রদান করে। খুরাসান এলাকার নাম আপনারা অনেকে শুনেছেন, যে খুরাসান এলাকা থেকে বড় বড় মজবুত আল্লাহর ওলিরা বের হয়েছে। ওই খুরাসানের একজন আল্লাহর বান্দা, যার নাম হলো হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই। আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার মাকে দেখি নাই, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার আব্বাজানকে দেখি নাই। হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আমার মা বাপকে দেখি নাই, আমাকে খুরাসানের একজন বড় আলেম হযরতে আব্দুল্লাহ জাজুলি ওনার দরবারে নিয়ে আমাকে লালন পালন করেছে। উনি যেমন আলেম, আমি আবু আব্দুল্লাহ খুরাসানিও তিনি আলেম বানাইছে। কিন্তু আলেম বানানোর পরে, আলেম হওয়ার পরে কাজ শেষ না। আলেম হওয়ার পরে মানুষের ভিতরে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কিন্তু আলেম হওয়ার পর কোনো মানুষ যদি তরিকত গ্রহণ না করে, ওই মানুষটা পরিপূর্ণ হয় না। তখন আমাকে হযরতে আবু আব্দুল্লাহ জাজুলি, আমি আব্দুল্লাহকে ওনার দরবারে রাইখা উনি আমাকে তরিকত শিক্ষা দিতে লাগলেন। যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ, এলাকাতে ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখের দরবার আছে, আপনারা বুঝবেন। উনি বলেন, আমাকে আমার হুজুর কেবলা তরিকতের একটা তালিম শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটার নাম হলো ফানা ফিল্লাহ। ওয়াক্ত নামাজ পড়ে, তার পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তোর দুহার নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, তোমার পীর বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। পীর যেমন আমল করে মুরিদ তেমন আমল করে। এটাকে বলে সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা বলে, এটাকে বলে ফানাফি শায়েক। ফানাফি শায়েক যারা অর্জন করে তারা ফানাফির রসুল হতে পারে। শায়েকের সুরাতে তারা যখন মুরাকাবা করে, তখন তারা তাদের চোখ দিয়া রাসূল পর্যন্ত মুরাকাবার মাধ্যমে দেখতে পারে। আর রাসূল যখন দেখে, তখন রাসূল দেখার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। বান্দা যখন তার জবান দিয়ে কোনো কথা বলে, কথাগুলা বান্দার কথা থাকে না, স্বয়ং আমার আল্লাহর জবানের কথা হইয়া যায়। বান্দা কোনো কাজ করলে কাজটা আর বান্দার হাতের কাজ থাকে না, আমার আল্লাহর কুদরতের কাজ হইয়া যায়। বান্দা শোনো শোনো, হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি বলে, আমি যখন এবার আমার হুজুরের কাছ থেকে এমন এলেম শিক্ষা গ্রহণ করলাম, হুজুর আমারে মুরাকাবা শিখাইলেন। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে নিরলে নির্জনে গহীনে মনোমুগ্ধকর ভাবে আল্লাহকে তালাশ করা। মুরাকাবা করার নিয়ম যখন আমারে শিখাইলেন, আমি আমার মুরাকাবার মধ্যে সর্বপ্রথম অন্য কোনো কিছু চাই নাই। আমি মুরাকাবা করে করে আল্লাহর দরবারে কান্না করতেছিলাম। আল্লাহ, জন্মের পরে বাবা দেখি নাই, জন্মের পরে মা দেখি নাই। আল্লাহ গো, আপনি একটা বার আমারে মুরাকাবার মধ্যে আমার মাকে আর আমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দেন। আমি জানতে চাই, কোনো মানুষ যদি নফল ইবাদত কইরা ফরজের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রশংসা করার পর ধ্যান কইরা দুনিয়া না শুধু আখিরাতের কোনো নিয়ামত পাইতে চায়, আপনারা বলেন আল্লাহর দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়।
প্রিয় মুসলমানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ চাইলে মুরাকাবার মাধ্যমে বান্দা কিছু চাইলে বান্দারে দিতে। আপনি যে কামাই না থাকলে আপনি সিগারেট ধরে টানেন, আপনি কামাই না থাকলে দোহানে বয়া বয়া কি সুন্দর করেন, আমার আল্লাহ আমার দিকে সই দেয় না, দুনিয়ার মানুষের সব দিয়ালা না। যদি আল্লাহ মুরাকাবার মাধ্যমে বান্দার সব তো আল্লাহ জানে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কিছুই সাফায়া দেয় না। আপনি কোন আল্লাহ আপনারে দেয় না, আল্লাহ আপনাকে দেয়, যা দিছে আপনি তা পাওয়ার যোগ্য, আপনার সাধ্যে এটাই আছে, এইটাই আপনি পাইছেন। আপনি কোন যে আমার ছোট আছে লাখ লাখ টাকা কামাই করে, আমি কেন করি না, আপনি এইগুলা পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে আল্লাহ এটা দেয়। আর এর ছোট হইয়া লাখ টাকা কামাই করার যোগ্য, এই জন্য আল্লাহ এর এইটা দেয়। তাহলে সম্পদ নিয়ে কখন আফসোস করা যাবে? সন্তান নিয়ে আফসোস করা যাবে, ধন সম্পদ দৌলত নিয়ে আফসোস করা যাবে? যা পাইছেন ইবাদতে দাঁড়ায় যান আল্লাহর কাছে, শুকরিয়া যেটাকে বলা হয়। দেখবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। নিয়ামত আল্লাহ দিতে আল্লাহর কোনো কমতি হবে? নিয়ামতের যত শুকরিয়া, নিয়ামত তত বৃদ্ধি। এ প্রিয় মুসলমানেরা শুনো, হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ রে, আমি যখন এবার মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম, আমি আবু আব্দুল্লাহ খুরাসানীর সামনে দুইজন মানুষকে দেখা যায়, যে দুইজন মানুষ জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, মুরাকাবায় দেখতে চাইলাম আমি আমার আম্মা আব্বাকে, আমি দেখলাম এমন দুইজন মানুষ যাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। আবু আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলতেছে, হে জ্বলন্ত আগুনওয়ালা দুইজন ব্যক্তি, কে গো আপনারা, আপনাদের পরিচয় কি? ওই দুইজন ডাক দিয়া কয়ে, আবু আব্দুল্লাহ, আমরা হলাম তোমার মা, তোমার আব্বা জান। আবু আব্দুল্লাহ কান্না করে দিছে, মা বাপরে জন্মের পরে কোনোদিন দেখি নাই, আর এখন মুরাকাবা করে বুঝি আমি আমার মা বাপকে এমন আগুনের জ্বলা অবস্থায় দেখলাম। মা গো, একটাবার জানতে চাই আপনাদের অবস্থা কেন এমন? আবু আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া কয়, বাবা তুমি তো আমাদের সন্তান, কিন্তু আমাদের পরিচয় তুমি জানো না। তুমি কি জানো আমরা দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছি, অনেক জায়গা রেখে গেছি, কিন্তু আমাদের একটা জায়গা খোরাসান এলাকাতে অবস্থিত, ওই জায়গাটা আমাদের মালিকানাধীন, যে জায়গার খবর তুমি নিজেও জানো না। আব্বারে, আমাদের ওই ব্যবহৃত জায়গার মধ্যে এলাকার দুইজন নেশাখোর ব্যক্তি, মা বাপ স্বপ্নে বইলা দিতেছে, আবু আব্দুল্লাহ তুমি তো আমাদের সম্পদের হিসাব জানো না, দুইজন নেশাখোর ব্যক্তি আমাদের অমুক জায়গায় একটু সম্পদের ভিতরে নেশা করতেছে, আর আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে, আমি মার কবরে, আমি বাপের কবরে আযাব দিতেছে। মা বাপের পিতৃ সম্পত্তি, বাপ মার ওয়ারিসের সম্পত্তি পাইছেন না বাপ দাদার? আপনারা যারা বাপ দাদার সম্পদ পাওয়ার পরে এটার ভিতরে গান বাজান, আপনারা যারা অপকর্ম কুকর্ম করে বেড়ান, আপনাদের অপকর্মের কারণে আপনাদের কবরবাসীরা কবরের আযাবের শিকার। একটা রোজার মাস ভালোভাবে চলে গেছে, কিন্তু ঈদের দিন শুরু হয় নাই, চাঁদ রাত থেকেই বাজি ফুটানো শুরু হয়ে গেছে। রাস্তার অলিতে গলিতে সামনে ডেকসেট বাজায় বাজায় মানুষ গান বাজনা করতেছে। এই অপকর্মগুলো আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে জ্বালাবে। আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বললাম, আপনার মা বাবা আপনাকে যে সম্পদগুলা দিয়া গেছে, বাড়ি ঘরে যে মা বোনের আছেন আপনারও মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের মা বাবা আপনাদেরকে যে সম্পদ দিয়া গেছে, এই সম্পদকে যদি আপনারা খারাপভাবে ব্যবহার করেন, এটার শাস্তি তারা কবরে পায়। আপনি আপনার ফুতের বিয়া, ফুতের মুসলমানি, নাতির মুসলমানিতে গান যে বাজান, এই ডেক্সেট দিয়ে আপনি আপনার বাড়ির মাটি কাঁপান, কিন্তু কবরে আপনার মা বাবারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া কাঁপান।
যদি একটা মা বাবার সম্পদের ভিতরে দুনিয়ার সাধারণ মা পাবলিক কেউ জানেও না নেশা করে, এটার কারণে একটা মা বাপরে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালায়। আচ্ছা বলেন, আমরা যে দুনিয়ার এত অপকর্ম করি, আল্লাহ কি আমাদেরকে আরো কঠিন শাস্তি দিবে না? তো মা বাপ যে মরে গেছে, আমরা কি কোনো দায়িত্ব নাই? আমি আমার খুতবায় এই হাদিসটা পড়ছি। আমি আমার খুতবার আলোচিত হাদিসে মুবারাকার এবার অনুবাদ করে একটু শুনেন। ব্যাখ্যার প্রয়োজন হবে না, অনুবাদ শুনলে আপনারা হাদিসের আমল করতে পারবেন। নবী আমার বলেন, ইজজা মিন বানি সালামাতা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করল। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? আমরা মনে করি মা বাবা বাইসা থাকলে খাওয়াইলে দায়িত্ব, পড়াইলে দায়িত্ব, খেদমত করলে দায়িত্ব। এখন সাহাবাই কেরাম প্রশ্ন করে, নবীজি মা বাপ মইরা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জানার দরকার আছে নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী উত্তর দেয়, ক্বালা নাআম, হাসা ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আছে আপনি বলেন। আমার নবী বলেন, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। আর আমরা দেশের এক শ্রেণীর মানুষ জানাজার নামাজটা পড়িয়া লাশটা কান্দে লইয়া দূর মারে, আর ডাইরেক্ট কত সুন্দর কয় জানাজার পরে দোয়া নাই, তা বেদাত। নবী এটা করছে না। আর নবী কয়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুলাহু দোয়া, যখন তোমরা মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করবা, অতঃপর তোমরা তার জন্য দোয়া করবা। নবী কয় মৃত ব্যক্তির জানাজা পড়ার পর দোয়া করার জন্য, মৌলবী কয় দোয়া না করে লাশ তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য। জানতে চাই বাবা, মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? সুবহানাল্লাহ। নবী কয় মা বাবা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মরার পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার আগে দোয়া, কাফন পরায়া দোয়া, দাফন কইরা দোয়া, দাফনের পর 7 দিনের দিন দোয়া, 40 দিনের দিন দোয়া, 9 দিনের দিন দোয়া, 15 দিনের দিন দোয়া, 1 বছর পরে দোয়া, প্রত্যেক দিন দোয়া। দোয়া করবেন তো দোয়া করবেন, কারণ আদ-দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। যত ইবাদত করো না কেন, দোয়ার মাধ্যমে ইবাদত শেষ করবা, দেখবা আমার আল্লাহ তোমার সব ইবাদত দোয়ার মাধ্যমে কবুল করবে। জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি বলে দোয়া করা যাবে না, লাশের খাটটারে খামসা দিয়া দূরে বলবেন, আমার মা বাপের জন্য আমি দোয়া করব, তোমার কি? তবে মারামারি আর ফিডাফিডি দ্বন্দ্ব করেন না, আপনি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করেন। কেউ যদি বলে না জায়েজ, তার সঙ্গে তর্কে জড়ায়েন না। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা এটা আপনার দায়িত্ব, কারণ মা বাপ বড় কষ্ট করে জন্ম দিছে, বড় কষ্ট করে লালন পালন করছে, বড় কষ্ট কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে চালাইছে, বড় কষ্ট করে মানুষ করছে। কিন্তু ওই মা বাপ মারা যাওয়ার পরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই তো চায় না, আমরার কাছে দোয়া করা ছাড়া কি আছে? এজন্য 1 নাম্বার দায়িত্ব মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ
মাফ করে দেয়। এই আমার এই চামড়া এলাকার বাবারা, আমার এই খারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায়, তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাফ চাওয়া, খতমে তাহলিল করে বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে মই মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছ আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মাল লাগা কোরআন পড়া দোয়া কইরো, তুমি তোমার আব্বার লাগা খতম পড়া দোয়া কইরো, আম্মা আব্বার জন্য কবর জিয়ারত কইরা ক্ষমা প্রার্থনা কইরো। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও মায়ার নবী, আর কি দায়িত্ব আছে আপনি বলেন না। নবী কয়, 3 নাম্বার, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে, ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে, মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায়, বাপের লাশ মাটি দিতে দেয় না, জমি ভাগাভাগি করার আগে বাপের লাশ রে বয়া রাইখা টিপসই লয় দলিলের ভিতরে। এমন অবস্থা আপনারা অনেকেই হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলেকোনাতে একটা ওষুধ দোকান, ওহাব ড্রাগ হাউস, আমার আফজল ভাই, ওনার বড় ভাই আমারে কয়, হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল, ওষুধ নিয়ে গেছে, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে। আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপ মার কোনো ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপ মার জায়গা ভাগাভাগি করো। এই সন্তান রে, এই সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল, মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনরে সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইরে সম্পদরা বুঝাইয়া দেয় না। এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দোজখের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়। আমার নবী কয়, 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায় দেয় 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন যারা, চাচা জেরিদের সাথে, চাচা খালা চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো, আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ওয়াইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পাছা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে, আছে না? এমন অনেক যুব সমাজ। ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই, এটা করে আপনি আপনার বিবেক নষ্ট করতেছেন, নিজেকে বেয়াদব প্রমাণ করছেন। আর আপনার আম্মা আব্বা যদি কবরে থাকে, তাদেরকে আযাবের শিকার করছে। আচ্ছা বলেন, আমরা কি এমন আযাবে আমাদের মা বাপরে ফালাইতে চাই? আমার ওয়াজ যদি বোঝেন, আমার মনে হয় হুজুর এতটুকু চলো, ঠিক না? আর যদি না বোঝেন, এই যে আমার পরে যিনি আছেন, কিন্তু অধ্যক্ষ মানুষ,
আমাদের মতো কত ছাত্র ওনাদের। এই যে হুজুর উনি আমারে ওই মাইকে ঘোষণা দেওয়ার সময় বন্ধুবর কইছে, আমার বাপের বয়স হুজুর থেকে বহুত কম। ওনারা তো আমাদের উস্তাদ, কথা বলে না, ওনারা আমাদের উস্তাদ না। আমি কানে কানে বইলা দিছি, কোনো আলেম থাকলে ওনাদেরকে ডাক দিয়ে স্টেজে উঠে ফেলেন। শুধু বক্তা হওয়ার কারণে সোফাতে বসে ওয়াজ করি, কিন্তু ওনাদের মতো ওলামায়ে কেরাম থাকলে আমার নিজের কাছে কেমন বিবেকে বাধা দেয়, আমার লজ্জা হয় কেন জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমি আমি এক কথাই বলি, আমি আমার এলএম দিয়ে কামেল পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি আমার এই পড়ালেখা দিয়ে আমি হুজুর না। আমি আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মা আব্বার দোয়াতে আমি হুজুর, আমি বক্তা। আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে, দাওয়াত রইল, কখনো যাবেন। কুমিল্লা শহরেই চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আল হোসাইনিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআনের একাডেমিক শাখাগুলো আমাদের আছে, চলতেছে। একটা মাদ্রাসারই 3টা বিভাগ, 3 জায়গায়, মহিলা শাখা আলাদা, হেফজ শাখা আলাদা, একাডেমিক শাখা আলাদা। আমি ছোট মানুষ, যে খেদমত করতেছে, আপনাদের দোয়া থাকলে এই খেদমত আরো লম্বা হবে, আরো লম্বা হবে, আরো লম্বা হবে। আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, কোনদিন মা বাবার বয়সী মুরব্বীদের সাথে আমাদের যেন কোনো বেয়াদবি না হইয়া যায় মনের অজান্তে, যেন মা বাবার বয়সী মুরব্বীরা কোনো আদেশ করলে আমরা তাদের আদেশটা মানি, যদি না মানতে পারি চুপ করে তাদের আদেশটা শুইনা চলে আসি। প্রিয় মুসলমান ইমানদার, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার মা বাবা কবরে ভালো থাকবে, তাহলে তুমি তোমার মা বাবার উপর যে দায়িত্বগুলা পালন করবা, অপকর্ম ত্যাগ করবা, কারণ তোমার অপকর্ম তোমার মা বাপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আমি আপনাদের কাছে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী বলতেছিলাম। ওনার মা বাবা ওনার স্বপ্ন বলেছেন, আব্বা জান আমরা মা বাপ তো কবরে কঠিন আযাবের শিকার হইতেছি। আবু আব্দুল্লাহ খুরাসানী ডাক দিয়া কয়, মা গো, ও আব্বা জান, আমি সন্তান আলেম হয়েছি, কিন্তু আপনারা আলেমের মা হইয়া কবরে জ্বলতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। কোন জায়গায় এমন বাজে কর্ম হয় আপনি একবার বলেন না, আমি জায়গাটা দেখে আসি, ওই জায়গায় যায়া আপনাদের জন্য আমি দোয়া করে আসি আর ভাটিখানাটা বন্ধ করে দেয়। মা বাবা দুইজন স্বপ্নে মুরাকাবার মধ্যে ইঙ্গিত করেছেন এই দিকে অথবা এই দিকে ভাবে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করার পরে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী বলে, আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গায় দেখলাম, দেখতে দেখতে আমি যায়া দেখলাম আমার মা যে জায়গার কথা বললেন, ওই জায়গায় ভাঙ্গা একটা কুঠির, ভাঙ্গা একটা ঘরের মধ্যে দুইজন মানুষ বৈশা বৈশা নেশা পান করতেছে। আমি আবু আব্দুল্লাহ তাদেরকে যে একটা হাদিস শরীফ শোনাইলাম, আচ্ছা বলেন ভূতের মুখে যদি রাম রাম হয়, এক কথায় বদ মানুষের কাছে যদি বারবার কোরআন হাদিসের কথা বলে, এরা তো কোরআন হাদিস মানে না, ডাইরেক্ট দেখবেন এদেরকে আপনি নসিহত করতে গেলে এরা কইব জানমিয়া জ্ঞান দিতে আসে, বলে না? যারা বদ মানুষ, খারাপ মানুষ, এরা যদি কেউ বুঝাইতে যায়, আরে কি আপনি 2 দিনের মৌলবী মানুষ, কিটা বুঝাইতে আছেন আপনি, এমন বলে না উনি? হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুইজন নেশাখোর ব্যক্তি, তোমরা যে জায়গায় বসে নেশা করো, তোমরা কি জানো নেশা করা কত বড় পাপ? বলে কত বড় পাপ? বলে নেশা করা না, শুধু 3টা কাজ বড় পাপের কাজ, যে 3জন ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। তারা জিজ্ঞাসা করে কোন 3টা কাজ? বলে 1 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে তখন ওই জিনাখোরের ঈমান থাকে না, এটা আল্লাহর বড় পছন্দের কাজ। 2 নাম্বার, কোন মানুষ যখন চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না, এই চুরি করাটা আল্লাহর অপছন্দনীয় কাজ। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না। এলাকায় মদখোর আসেনি, ইয়াবাখোর আসেনি, ফেন্সিডিখোর আসেনি, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা ফ্যানটা খোরবার নাম দিছে এটি ট্যাবলেট করে, এমন আসেনি? এই নেশাখোর যারা, এদের কানে আমার এই বাণীটা যদি পৌঁছাই তো হেদায়াত। বাবা খেয়ালা কেন মুরব্বী কয় বাবা খেয়ালা বলে, আরে বাবা, আরো যে কত কিছু বাইর হইব। বহু পরিবার নষ্ট হয়ে গেছে নেশার কারণে। বহু নেশাখোর নেশা করে আইসা বাইত বউ ফিটা দেয়, বহু নেশাখোর নেশা করে আইসা মা বাবার সাথে অসৎ আচরণ করে, আছে না? আল্লাহ ভালো জানে এদের বিচার যে কত কঠিন আর মারাত্মক হবে।
আব্বাজি যারা নেশা করেন একটাবার নিজেকে আপনি পুঁজি করেন, নিজেকে আপনি একটু বইরা নেন যে নেশা করার কারণে আপনি কঠিন শাস্তির শিকার হবেন। হবে না? অনেকে সিগারেট পান করে, সিগারেট খায় না, এটারে উনি নেশা মনে করে না। নেশা মনে না করলে এটা আপনার বিষয়। কিন্তু নবীজির আরেকটা হাদিসে মোবারকা, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও এদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি পুরো হিসাব মিলিয়ে দেখলাম আগুনটা সিগারেট পুরোর মধ্যে। তো সিগারেট খাই তো সাবধান। আমি বহুত হুজুরও দেখছি এটা সিগারেট খায়, ফেসবুকে দেখি তো এমন ছবি অনেক। হেদায়েতের মালিক কে? তো নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, আস্তে কইলেন, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, চোর যখন চুরি করে তখন তার ঈমান, জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে আল্লাহর কাছে। এটা সবচেয়ে তো অপছন্দের কাজ। হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি বলে, তোমরা কি নেশা ছাড়বা না? বলে, তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো, যাও যাও। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা। তুমি কি রওনা দিছে? বললো না 10টায় আসবে। সাইয়্যিদিনা হযরত আবু আব্দুল্লাহ খুরাসানি ওনাদেরকে যখন নসিহত করলেন, ওনারা আবু আব্দুল্লাহর প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে আবু আব্দুল্লাহরে খেপায়া দিলেন, এখান থেকে তাড়াইয়া দিলেন। দ্বিতীয় দিন আবার আবু আব্দুল্লাহ তাদেরকে লোক নিয়ে বাধা দিলেন, তারা লোক সমাজে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার বাধা দিছে, তারা এবার ডাক দিয়া কইও, আবু আব্দুল্লাহ, তুমি যে আমাদেরকে নেশা করা থেকে এখানে বাধা দাও, তুমি কি পারবা রে আমাদেরকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে দিতে? আবু আব্দুল্লাহ কয়, তোমাদের আবার পূর্বের জীবন কি? বলে, আমরা তো নেশা এমনি এমনি করি নাই, আমরা তো সংসারের যন্ত্রণায় পুরা নেশা করি। বলে, কেন তুমি নেশা করো? বলে, আমি নেশা করি, আমার স্ত্রী, আরেকজন বলে আমার স্ত্রী, তারা দুইজন দুই দিকে, তারা তাদের মতো করে অবাধভাবে চলাফেরা করে। এমন বহু মহিলা আছে, তারা তাদের স্বামীর আদেশ মানে না, স্বামীর হুকুম মানে না। তারা বলেন এমন আছে না নাই? ওনারা ডাক দিয়া আবু আব্দুল্লাহ রে, আমাদের স্ত্রী আমাদের কথা শোনে না, আমাদের কথা মান্য করে না, আমাদেরকে সম্মান করে না, এই জন্য না আমরা নেশা করি। এমন অনেক যুবক দেখবেন, অনেক মুরব্বীরা দেখবেন, অনেক এলাকার মানুষ দেখবেন, বউয়ের অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে এমন ইয়াবা সেবন করে, নেশা সেবন করে। খোদার কসম করে বলি যুবক ভাই, নিজের জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই নেশা বড় মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা খামরু ওয়াল মাইসিরকে হারাম করেছেন, নেশা এবং জুয়াকে হারাম করেছেন। সাবধান, সতর্ক করে। নেশা করার কারণে তুমি কোনোদিন তোমার স্ত্রীকে পারে ফিরে পাবা না। তোমার স্ত্রী খারাপ হইতে পারে, মন্দ হইতে পারে, এটাকে তুমি চেষ্টা করো ভালো করার জন্য, কারণ ইসলাম তো ভালো করার সিস্টেম শিখিয়ে দিছে। আমি মাঝে মাঝে এমন অনেক ঘটনা দেখলে মনের মধ্যে হিতাকাঙ্ক্ষিত আর কষ্ট পাই। কয়েকদিন আগে রমজানে মনে হয় রামগঞ্জে এক মহিলা স্বামী বিদেশ থাকে, ওই মহিলা একজন পর ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত, ছেলেকেও বাদ দিয়া দেয় অন্য পুরুষের সাথে চলে যাওয়ার জন্য। আরেক যুবক ভাই আমার বিদেশ থেকে ওমান থেকে কল দিতে, কুমিল্লা চান্দিনার, ফোন দিয়ে আমার কাছে কান্দে আর কই, হুজুর প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে কি আপনারা একটু ওয়াজ করতে পারেন না? আমি জিগাইলাম, ও প্রবাসী ভাই, তুমি কি জানতে চাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে আমরা কি ওয়াজ করব? বলে, হুজুর আমি আজকে 7 বছর বিদেশ করি, হুজুর আমার 7 বছরের ইনকামের সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি,
আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 11 বছর আর একটা বাচ্চার বয়স হলো 7 বছর। হুজুর আমার স্ত্রীটা অল্প কিছুদিন আগে আমার দুইটা সন্তানকে ফালায়া রাইখা অন্য একটা ছেলের সাথে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মনে বড় কষ্ট, হুজুর আমার মনটার মধ্যে বড় আঘাত। আমি জিগাইলাম যে স্ত্রী আপনার চিন্তা করে নাই, আপনি ওই স্ত্রীর চিন্তা করার দরকার নাই। ওই হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার দুইটা এতিম ফোলার জন্য। আমি জিগাইলাম কেন কান্দেন? বলে আমার স্ত্রী চলে গেছে, সে তার জামাই পাইছে, আমি বিদেশ থেকে বাড়িতে আইসা বিবাহ করলে আমি আমার স্ত্রী পাবো। হুজুর আমার দুইটা ফোলা তো তার আর মারে পাইতো না। হুজুর এই জন্য কান্দি, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হেদায়, আমার সান্ত্বনা, আল্লাহ যেন আমার নিয়ামত বরকত দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা আশেপাশে এলাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা প্রবাসীর স্ত্রীরা এলাকার মধ্যে যেই বউয়েরা আছো, তোমাদের কাছে আবদার জানায় তোমরা স্বামীর উপরে এমন কোনো টর্চার অত্যাচার চালায়ও না যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় নেশা করতে, যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় খারাপ কর্মকাণ্ড করতে, তোমার স্বামী বাধ্য হয় কোনো পরকীয়া অন্য মহিলার সাথে সম্পৃক্ত হইতে। তোমরা তোমাদের স্বামীর প্রতি একটু নজর রাখো। আর অনেক মহিলাদেরও আবদার, ওদের আমরা তো ভালো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, আমাদের স্বামী না আমাদের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কইরো না। তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া মেহমান, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, এদের মা বাবার নাম তুলে গালি দিবা না। তোমরা ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ নিয়ামত দান করবে। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী আমার জানিয়ে দে আমি মহিলাদের বাবা, যদি তুমি গালি দাও গালি যেন নবীদের উপরে পড়বে। প্রিয় মুসলমান, প্রিয় ইমানদার, প্রিয় আল্লাহর বান্দারা, আর একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করেন। এবার ওই দুইজন কয় হুজুর আপনি কি পারবেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? বলে তোমাদের স্ত্রী কোথায়? তারা কয় হুজুর নেশাগ্রস্ত হইয়া আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করেছি। বলে হত্যা করলে তো তোমাদের শাস্তি দিবে আল্লাহ, আমি তো তোমাদেরকে ভালো করতে পারবো না, তবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ না করলে তোমাদেরকে কেউ মাফ করবে না। আপনারা বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? স্বয়ং আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়া কয় ঠিক আছে তোমরা নেশা করো না, আমাদের সঙ্গে চলো, আমাদের সাথে থাকবা, খাইবা, আল্লাহর ইবাদত করবা, মাফ পাওয়ার একটা সিস্টেম আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। এই কথা বললাম হযরত আবু আব্দুল্লাহ দুইজন নেশা করে তাদের জায়গা থেকে সরায়া ওই বাড়িটারে সুন্দর করে পবিত্র বানাইছে, পরিষ্কার কইরা আবু আব্দুল্লাহ তার উস্তাদ আব্দুল্লাহ জাজুলিরে বলে হুজুর আমি আমার এই বাড়িটার মধ্যে আমি একটা সুন্দর মার্কাজ করতে চাই, মানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমি ধন্যবাদ জানাই এই খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক যে আজকে এত সুন্দর করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। তোমরা এলাকার সন্তান যারা, এদেরকে গজলের প্রতি, আযানের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, নাতে রাসূলের প্রতি আকৃষ্ট করার জন্য পুরস্কার দিয়া এদেরকে এটার প্রতি আগ্রহ জাগাইছ, এটা বড় ভালো কাজ। এলাকায় মাদ্রাসা করেছো, এটা বড় ভালো কাজ। মাদ্রাসার কাজে সহযোগিতা করেছো, এটা বড় ভালো কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা প্রদান করবে। আবু আব্দুল্লাহ ডাক দিয়া কইও আমার উস্তাদ আব্দুল্লাহ জাজনে, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবে। আমি এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে দ্বীনের মার্কাজ করতে চাই। ওনার কথা শুইলাম উস্তাদ হুকুম দিয়া দিছে, উনি সেই জায়গার মধ্যে ওই এলাকার আশেপাশের সব মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আবু আব্দুল্লাহর মনে কিন্তু শান্তি নাই, মানুষকে কোরআন শিক্ষা দিয়া রাত্রবেলা কান্দে, আল্লাহ তুমি আমার মারে মাফ করছো নি, তুমি আমার আব্বারে মাফ করছো নি। হযরত আবু আব্দুল্লাহ যখন এমন ভাবে কান্দে, কান্না করতে করতে বড় বেকারার। আবু আব্দুল্লাহ বলে আমি যখন কান্দি একদিন, 2 দিন, 3 দিন, মোরাকাবা করে 3 দিনের দিন আমি হঠাৎ করে দেখলাম সাদা রঙের পোশাক লাগায়া আমার সামনে দুইজন, একজন পুরুষ আর একজন নারী হাজির হয়ে গেছে, যাদের শরীর থেকে একটা সুন্দর সুবাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আমি সুঘ্রাণ পাইয়া জিজ্ঞাসা করলাম কারা গো আপনারা? আমার যে এবার তাদের কাপড়টা সরে মুখটা দেখে কয় আমরা হইলাম তোমার মা বাবা। ও মা
গো, এর আগে মোরাকাবা কইরা দেখলাম গায়ে আগুন জ্বলতেছে, এখন দিয়ে আর গায়ের মধ্যে কোনো আগুন নাই। মা, আল্লাহ তাআলা কি আপনারা মাফ করে দিছে? মা বাপ জবাব দেয়, তোমার মতো নেককার একটা সন্তান দুনিয়াতে থাকলে কোনো মা বাবা কবরের আযাবের শিকার হইতে পারে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আবু আব্দুল্লাহর জীবনী থেকে আপনারা কি শিখলেন? আপনি সন্তান হইয়া যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার মা বাবা কবরে ভালো থাকবে, তইলেন আপনি একজন নেককার সন্তান, ভালো সন্তান হিসেবে প্রমাণ পাবেন। আমি জানি না গো, এখানে অনেক সন্তানেরা বসেছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু তারা মা বাপরে ধমক দিছে, মা বাপরে খানা দিছে না, ঝগড়া লাগা মা বাবার সাথে উঁচা গলায় কথা কইছে। দে যুবক ভাই রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা। শুধু ওয়াদা করবা, মা বাবার পাগুলা দুরা দুরা মাপ চাইবা। আমি জানি না তোমরা মাপ চাইবা কিনা, আর আজকের মাহফিল কবুল হবে কিনা। যদি আগামীকালকে শোনো এই চান্দা এলাকার কোনো দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ হুজুর আপনার ওয়াজ শুই না, শামীম দাদা কুমিল্লা থেকে আসছে, তার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইব নাকি? আরে আম্মা আব্বার সাথে অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইব দূরের কথা, আমি তো এই যে রোজার ঈদ চলে গেছে, আমি আমার মা বাবার পা ছুঁইয়া সালামত আমি করি নাই। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিতে পারবা। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পায়া যাইবা। এই সন্তান, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমি জানি না মা বাবার পায়ে আপনারা চুমা দেন কিনা। আমার দিকে তাকান, আমি মাদ্রাসায় 6-7-এ যখন পড়ি, আমি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, আর চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আইসা সালাম দিয়েছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে কবুল করেছি। ওয়াজ করার মতো আমার কোনো এলেম কালাম নাই, শুধু ওই দোয়াটার বরকতে আমি ওয়াজ করতে পারতেছি। আমি সবার কাছে আবদার করব, মা বাবার পা ধরে মাপ চাইবেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাটার মধ্যে ধরবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরেন না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার মা বাপ কেউ দুনিয়াতে নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা,
বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। অনেকে আছেন বড় কষ্ট করে মা বাবা মানুষ করেছে, নিজে ভালো কোনো খানা খাইতে পারে নাই মা। আব্বাজান পুরান লুঙ্গিটা পরা, পুরান কাপড়টা পরা, আব্বাজান পুরান পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ছে। আপনি সন্তানরে আব্বা নতুন জামা কাপড় কিনে দিছে। আব্বারে যদি জিগাইতাম আব্বা আপনি যদি নতুন কোনো জামা কাপড় কিনেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, অভাবের কথা বলতো না। পুত্রে এখন তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা তো কবরে। হে সন্তান, মায়ের কাপড় ছিঁড়া ছিল, কাপড়ের রাস্তায় 5-10 টাকা বাইন্দা রাখছে। মা এটা স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে দিয়া দিছে। এখন মা কবরে, কিন্তু তোমারে দুনিয়ার জমিনের মধ্যে মারে একটা মুঠ খানা মায়ের মুখে তুলে দিতে পারো না। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা মা বাবা কোরবান দিতে পারতো না। এলাকার মানুষ, সমাজের মানুষ একটু গোশত দিলে মা বাবা গুলা আলু দিয়া রাইন্দা তোমরা খাওয়াইতো। এখন তুমি সন্তান কত বড় কোরবানি দাও, কত বড় গরু কোরবানি দাও, কিন্তু তোমাদের মা বাবা দুনিয়াতে নাই। আম্মা আব্বারে তোমরা একটু দেখাইতে পারো না যে তুমি কোরবানি দাও। কোরবানির গোশত তোমরা তোমাদের মা বাপরে খাওয়াইতে পারো না। আবদার জানাই, মা বাপ জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে খাওয়াইও, জীবিত থাকতে মা বাপরে একটু ভালো করে পড়াইও। মা বাপরে খাওয়াইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাপরে খাওয়াইলে সন্তান তোমার দাম আল্লাহ বাড়ায় দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।